আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আমি আজকে আপনাদের জন্য একটা ফিশের একটা আইটেম নিয়ে আসছি। এটা হচ্ছে মৃগেল ফিশ। আমি এই মাছটাকে কিভাবে রান্না করব সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করব। মাছ তো আমরা সবাই রান্না করতে জানি, সবাই ভালোই রান্না করতে জানি, কিন্তু আমি একটু ডিফারেন্ট ওয়েতে করি। আমার ট্রিকটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো চলুন আমার সাথে। আমি এখানে সব রকম মশলা নিয়ে নিয়েছি। ধনিয়া, জিরা, মরিচ, হলুদ, আর সাথে রেখেছি এটা ময়দা। তা আমি এগুলো সব একসাথে মিক্স করে নিব। মিশিয়ে আমি আমার মাছের মধ্যে এগুলোটাকে ঢেলে দিলাম। আর সাথে আমি অ্যাড করব অয়েল। সব রকম মশলা দিয়ে খুব ভালো মতন মেখে নিয়েছি। আমি নেক্সট স্টেপে যাব এখন। আমি আমার এই মাছটাকে ওভেনে ব্রয়েল করব। আমি ওভেনটা 10 মিনিটসের জন্য গরম করতে দিয়েছি। আমি আমার আগে থেকে ব্লেন্ড করা অনিয়ন পেস্টটাকে একটু চুলার মধ্যে জ্বালিয়ে নিব, তেল ছাড়া। তো আমি এটাকে সুন্দর করে জ্বালিয়ে নিচ্ছি। এখানে আমি একটা বেকিং ট্রে রেখেছি, এখানে কিছু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি এটাকে একটু মেখে নিচ্ছি। আমি আমার মাছগুলোকে এখানে সুন্দর করে বিছিয়ে দেব। মাছগুলোকে আমি আমার বেকিং ট্রেতে বিছিয়ে দিয়েছি। তো এইটা করার রিজনটা হচ্ছে, আমি মাছ ভাজার বদলে আমি মাছটাকে ব্রয়লারে দিয়ে একটু ব্রয়ল করে নিব। ব্রয়লারে দেওয়ার রিজনটা হচ্ছে যে ব্রয়লারটা কিন্তু খুব তাড়াতাড়ি উপরের এই মাছের উপরের পোর্শনগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে, হয়তো ভেতরে একটু কাঁচা কাঁচা থাকবে। বেকে কিন্তু অনেক পানি উঠে যায়। তো ব্রয়লারে দিলে এটা একটু ভাজা ভাজা হবে। তো আমি চুলায় না ভেজে আমি ওভেনে এটাকে একটু ভাজা ভাজা করে নিব, তারপর এটাকে রান্নার জন্য রেডি করব। আমার পেঁয়াজটার মধ্যে আমি এখন আদা রসুনের পেস্ট, ধইনা, জিরা, শুকনা মরিচ, হলুদ এইসব দিয়ে এখন এটাকে একটু রান্না করে নিব। আমি এটা তেল ছাড়াই করছি। আমি তেল ছাড়া করার রিজন হচ্ছে যে চুলায় তেলটা যত জ্বালানো হয়, তেল কিন্তু তত ফ্যাটে পরিণত হয়। আমি এসব ব্যাপারে একটু সতর্ক, তাই আমি তেলটা আরও পরের দিকে দিব। আমি আগে এটাকে পানি দিয়ে একটু সুন্দর করে কষে নিব। আমার মাছটা কিন্তু এক পাশ ভাজা ভাজা হয়ে গেছে। আমি এটাকে উল্টে দিয়েছি। উল্টে আমি এখন আবার ওভেনে দিব এই পাশটা হয়ে যাওয়ার জন্য, একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার জন্য। আমি আমার আরেকটা প্যানে তেলের মধ্যে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিব। কতক্ষণ ভাজা ভাজা করার পরে আমি এখানে কিছু মিন্সড গার্লিক দিয়ে দিব। মিন্সড গার্লিক আর পেঁয়াজটাকে এখন একসাথে একটু ভাজা ভাজা করে নিব। এখন আমার রসুনটা সহ এটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপর যে আমি এখানে একটু সল্ট দেব, খুবই অল্প। আর সাথে দিব একটু গার্লিক পাউডার। আমার গার্লিকের ফ্লেভার খুব পছন্দ, আমি সব কিছুতে একটু গার্লিকটা বেশি দিই। আর গার্লিকটা হয়ে গেছে, এটা আমি এখন একটা আলাদা প্যানে রেখে দিব সাইডে। আমি পরে এটাকে অ্যাড করব। আর আমার এই প্যানটার মধ্যে আমি আমার এই সেদ্ধ করা সেদ্ধ করা মশলাগুলা এখানে একটু দিয়ে দিব। এর সাথে আমি একটু অয়েল অ্যাড করে নিব। আমার মশলাটার মধ্যে আমি একটু তেল অ্যাড করেছি আর একটু পানি অ্যাড করে আমি এটাকে আবার একটু কষিয়ে নিব। দেখেন আমার মাছটা কিন্তু ব্রয়লারে ভাজা ভাজা হয়ে গেছে। তো আমি এভাবে করে এই মাছ ভাজি। আমার চুলায় মাছ ভাজতে একটু বিরক্ত লাগে, চুলা খুব নোংরা হয়ে যায়। তো এনিওয়ে, এটা একটা ইজি ট্রিক আমার জন্য। তা আপনারা যেভাবে করতে চান সেভাবেই করেন, কিন্তু মজা কিন্তু খারাপ হয় না, ভালোই হয়। কষানো মশলার মধ্যে এখন আমি অ্যাড করব ওয়েস্টার সস,
সয়া সস আর চিলি গার্লিক সস। মশলাটা যখন একটু কষে আসবে, অল্প অল্প হালকা তেলের উপরে উঠে আসবে, তখন আমি আমার ওয়েস্টার সস, সয়া সস আর চিলি গার্লিক সসটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিব। নেড়ে চেড়ে আবার একটু কষিয়ে নিব, একটু পানি দিয়ে কষিয়ে নিব। একটু পানি দিয়ে দিয়েছি, এখন পানিটা ফুটানো পর্যন্ত ওয়েট করছি। পানির সাথে আমার মশলাটা বা মাছের সাথে অ্যাড করে দিয়েছি। আমি এখন এটাকে ঢেকে দিব, ঢেকে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। অলরেডি উল্টে দিয়েছি, উল্টে দিয়ে আরেক পিঠও করে নিয়েছি। এই মুহূর্তে আমি ভাজা জিরা পান করে নিয়েছি, আমি এটা একটু দিয়ে দিব উপর দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে নিব। জিরা দেওয়ার পরে আমি আমার যে পেঁয়াজ আর রসুনটাকে ভেজে রেখেছিলাম, এটা এখন আমি উপর দিয়ে দিব। এটা কিন্তু একটা খুব সুন্দর ফ্লেভার ছড়াবে। এটাকে একটু ছড়িয়ে দিব। ছড়িয়ে দিয়ে আমি আবার কিছুক্ষণ ঢেকে রেখে দিব। এখানে আমি কিছু ধনা পাতা কেটে রেখেছি আর কিছু পেঁয়াজের কলি কেটে রেখেছি। আমি আমার এই পেঁয়াজের কলি আর ধনা পাতাকে আমি আমার মাছের মধ্যে দিয়ে দিব। মাছটা এখন অলমোস্ট হয়েই আসছে বলতে গেলে। তো আমি এখন এগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি চুলাটাকে একটু ছড়িয়ে চুলাটাকে বন্ধ করে দিব। এগুলো ভাপে হয়ে যাবে। তো বন্ধুরা, আমার মাছটা এখন এরকম হয়েছে, এটা ঠান্ডা হয়ে গেছে হালকা হালকা। তো যাই হোক, আজকে এখানেই শেষ করি। আমার মাছের রেসিপিটা আপনারা নিশ্চয়ই এনজয় করেছেন। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই সবার জন্য দোয়া করুন। আবার দেখা হবে। আপনাদের সবাইকে আল্লাহ হাফেজ।